আপনি কি পৃথিবীতে শান্তি চান? আপনি কি পৃথিবীর শান্তির আগমন চান? বিশেষ করে আমাদের এই বাংলাদেশে শান্তি চান? তাহলে আজই আপনি সত্যিকারের মহৎ, ভালো, উদার মনের অধিকারী, বিশেষ করে ইসলামী কৃষ্টি কালচার যে মানে পরিপূর্ণভাবে ইসলামী শরিয়া মতে চলে, যে তাকে আপনি নেতা মানুন, তাকে অনুসরণ করুন। তার অনুসরণের মাধ্যমে আপনার জীবনে, আপনার দেশে শান্তি আসবেই আসবেই। কারণ আপনার নেতা যদি ভালো হয়, তাহলে ভালো মানুষকে যদি আপনি নেতা মানতে পারেন, তাহলে ভালো মানুষের প্রভাবে পুরা সমাজ, রাষ্ট্র এবং পুরো দেশ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই জন্য দেশ এবং রাষ্ট্রকে ভালো করতে হলে ভালো নেতৃত্বকে সামনে আনা দরকার, ভালো মানুষগুলোকে নেতা হিসেবে সামনে আনয়ন করা দরকার। হ্যাঁ, চোর, বাটপার, মদখোর, জুয়াখোর এবং নানা অপকর্মে জড়িত ব্যক্তিগুলোকে দিয়ে সামনে আনেন, নেতা হিসেবে মানেন, তাহলে আপনার নেতা যেমন আপনি আজ না হলে কাল সেরকম হতে বাধ্য হবেন এবং পরবর্তীতে সেই প্রভাব সমাজে পড়বে। সেই নেতাগুলো যখন রাষ্ট্রের ধারক বাহক হবে, হ্যাঁ, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে, তাদের মাধ্যমে অনিসলামিক কাজগুলো সমাজে প্রতিষ্ঠিত হবে, সমাজ কলুষিত হবে, হ্যাঁ, ইসলাম ধূলিসাৎ হবে, কোরআন হাদিসের উপর তারা ছুরি চালাবে। ওই জন্য কোরআন হাদিসকে বাস্তবায়ন করতে, সমাজকে সুন্দর করতে আপনি ভালো নেতাগুলোকে আপনি সামনে আনুন, তাদেরকে নেতা হিসেবে মানুন, তাদের পদাঙ্ক অনুসরণ করুন, তাদের হাতকে শক্তিশালী করুন। আপনার সমাজে ভালো মানুষগুলোকে আপনি নেতৃত্বের জন্য বাছাই করুন। ইনশাআল্লাহ আপনার সমাজে সুখ আসবে, আপনার জীবনে সুখ আসবে, আপনার আমলে পরিবর্তন হবে। অন্যথায় আপনার আমলে কোনো পরিবর্তন আসবে না, আপনার দেশে সুখ আসবে না। এমনকি খারাপ নেতার প্রভাবে তার যত অনুসারী হবে, সমস্ত অনুসারী খারাপ হয়ে যাবে, তার অনুসারীরা জুলুম করবে, সমাজে জুলুম ছড়িয়ে পড়বে, সমাজে অন্যায় অবিচার ছড়িয়ে পড়বে। সমাজের অন্যায় অবিচারের প্রতিরোধ করতে আপনি এখন থেকে ভালো নেতা নির্বাচন করুন। দেখবেন আপনার দেখা দেখি অন্যরা ভালো নেতা নির্বাচন শুরু করে দিবে, ভালো মানুষগুলোকে নেতৃত্বে আনবে, ভালো মানুষের কদর বাড়বে। আপনারা শুরু করে দিন, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসসালামু আলাইকুম।